হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 264 নম্বর পৃষ্ঠাটা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ টেলস অফ চাইল্ডহুড এইখান থেকে দিয়েছে। আমরা প্যাসেজটা ভালো করে পড়িয়ে দিচ্ছি, তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নাও, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school because they were so tremendously exciting. অন্যদিকে আমি স্পষ্টভাবে মনে করতে পারি যে আমি স্কুলে আসা যাওয়ার যাত্রাগুলো, কারণ সেগুলি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। Great excitement is probably the only thing that really interests a 6-year-old boy and it sticks in his mind. বিশাল উত্তেজনা সম্ভবত একমাত্র জিনিস যা সত্যি 6 বছর বয়সী একটি ছেলেকে আকৃষ্ট করে এবং সেটি তার মনে থেকে যায়। ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। আমার ক্ষেত্রে উত্তেজনা ছিল আমার নতুন চিত্রযানকে ঘিরে। আই রোড টু স্কুল অন ইট এভরি ডে উইথ মাই এল্ডেস্ট সিস্টার রাইডিং অন হার। আমি প্রতিদিন তাতে চড়ে স্কুলে যেতাম আর আমার বড় বোনও তার নিজের ত্রিচক্র যানে বা 3টে চাকাওয়ালা একটি যানে করে চড়ে যেত। নো গ্রোন আপ কেম উইথ আস অ্যান্ড আই ক্যান রিমেম্বার সো ভিভিডলি হাউ দ্য টু অফ আস ইউজ টু গো রেসিং অ্যাট দ্য এনামোরা স্পিড ডাউন দ্য মিডল অফ দ্য রোড। আমাদের সঙ্গে কোনো বড়রা যেত না, আর আমি স্পষ্টভাবে মনে করতে পারি যে কিভাবে আমরা দুজন রাস্তার মাঝখান দিয়ে দ্রুত গতিতে দৌড়াতাম। অ্যান্ড দেন মোস্ট গ্লোরিয়াস অফ অল, when we came to a corner we would lean to one side and take it on two wheels. তারপর সবচেয়ে আনন্দময় মুহূর্ত ছিল যখন আমরা কোনো মোড়ে পৌঁছাতাম, আমরা এক পাশে হেলে যেতাম এবং দুটি চাকার উপর মোড় ঘুরতাম। All this you must realize was in good old days when the sight of a motor car on the street was an event. এইসব তোমাকে বুঝতে হবে তখনকার ভালো পুরনো দিনে ঘটেছিল, যখন রাস্তার উপর মোটর গাড়ি দেখা একটি বড় ঘটনা ছিল। এবং and it was quite safe for teeny children to go tricycling and hoping their way to school in the center of the highway. এবং ছোট শিশুদের জন্য মহাসড়কের মাঝখানে ত্রিচক্রযান চালিয়ে স্কুলে যাওয়াটা একেবারে নিরাপদ ছিল। So much then for my memories of kindergarten 62 years ago. সো এতটুকুই সেই 62 বছর আগে কিন্ডারগার্টেনে স্মৃতির জন্য। ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। খুব বেশি নয়, কিন্তু তবে এটাই যা বাকি আছে। এবার দেখো ট্রু ফলস দিয়েছে এখানে তোমাদের প্রথম কোশ্চেন যেগুলো আছে। দ্য অথার অ্যান্ড হিজ কিন্ডারগার্টেন 60 ইয়ার্স অ্যাগো, এটা ট্রু হবে যে সো মাচ দেন ফর মাই মেমোরিজ কিন্ডারগার্টেন 62 ইয়ার্স অ্যাগো। The author excitement centered around his new tricycle, এটা ট্রু হবে। ইন মাই কেস দ্য এক্সাইটমেন্ট সেন্টার অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন দ্য কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াট দ্য অথার রিমেম্বার্ড ভিভিডলি, দ্য অথার কুড ভিভিডলি রিমেম্বার হিজ জার্নি টু অ্যান্ড ফ্রম স্কুল উইথ হিজ সিস্টার অন দেয়ার ট্রাইসাইকেল রেসিং ডাউন দ্য মিডল অফ দ্য রোড অ্যান্ড ট্র্যাকিং কর্নার অন দ্য টু হুইলস। ওকে, বাংলা মানেটা তোমরা নিচে দেখে নিতে পারো। হোয়াই ওয়াজ it safe for children to cycle on the highway? It was safe for the children to the cycle on the highway because in those days motor car were rare and the street were less crowded, making it safe for children to ride in the middle of the road. ঠিক আছে, পরের অ্যান্সারগুলো দেখো। আচ্ছা, এখানে এর বাংলা মানেটা এখানে দেওয়া আছে যে সেই সময়ে মোটর গাড়ি খুব কম ছিল এবং রাস্তায় খুব কম ভিড় ছিল, যা শিশুদের জন্য রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালানোটা নিরাপদ করে তুলেছিল। এবার দেখো সির অ্যান্সারগুলো দেখো। ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ ইজ মিন দ্য ফলোয়িং। তো এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এটার মিনিং খুঁজতে হবে তোমাদের টেক্সট থেকে। প্রথমে দিয়েছে হিউজ থেকে এনামোরাস হবে, বিশাল ক্লিয়ারলি থেকে পরিষ্কারভাবে স্পষ্ট হবে, এটা হবে ভিভিডলি। ঠিক আছে, পরে দেখো তোমাদের কবিতা দিয়েছে। কবিতাটা তোমাদের সামান থেকে দিয়েছে, তোমরা কবিতাটা ভালো করে পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখব। দ্য ম্যান অ্যাবসলিউটলি শিওর দ্যাট হি হার্ড দ্য সাউন্ড অফ নকিং। মানুষটি একেবারে নিশ্চিত ছিল যে কে তার দরজায় কড়া নাড়ছিল। এটা শিওর এখানে হবে, শিওর কথাটা দেখবে তোমরা পোয়েমে আছে। ইট ওয়াজ এ ডার্ক অ্যান্ড স্টিল নাইট, এটা স্টিল হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন দ্য কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াই ইজ দ্য বিটল কল বিজি। বুঝছে, যে এখানে অ্যান্সার করতে বলেছে পূর্ণ বাক্যে, যে বিটলগুলোকে বিজি মানে পোকাগুলিকে ব্যস্ত মনে হয়েছে কেন। দ্য বিটল ইজ কল্ড বিজি বিকজ ইট ইজ
constantly moving and tapping as described in the poem. পোকাগুলিকে ব্যস্ত বলা হয়েছে কারণ এটি সবসময় কি সর্বদা চলাফেরা করছে এবং টোকা দিচ্ছে, যেমন কবিতায় বর্ণনা করা হয়েছে। ফ্রম হোয়ার ওয়াজ দ্য আউল কল কামিং? দ্য আউলস কল ওয়াজ কামিং ফ্রম দ্য ফরেস্ট। পেঁচার ডাকটা কোথা থেকে আসছিল? বন থেকে। হোয়াট আর দ্য পোয়েটিক ডিভাইস ইউজড ইন দ্য পোয়েম সামন? সমান কবিতায় যে পোয়েটিক ডিভাইসগুলো, অলঙ্কারগুলো, মানে কবিতার অলঙ্কারগুলো কী কী? এখানে দেখো উত্তরটা দেখো দিয়েছি। দ্য পোয়েট ডিভাইস ইউজড ইন দ্য পোয়েম ইনক্লুড অ্যালিটারেশন অ্যান্ড রিপিটেশন। অ্যালিটারেশনটা কি? অ্যালিটারেশন হচ্ছে যে এই যে শিওর শিওর শিওর, ঠিক আছে? এটা কি অ্যালিটারেশন মানে কি? যে অনুপ্রাস। আর একটা কি আছে? রিপিটেশন, মানে বারবার একটা কথা ঘুরে ঘুরে আসছে, সেটা কি? অ্যাটল অ্যাটল অ্যাটল, ঠিক আছে? পুনরাবৃত্তি। এবার দেখো আনসিনটা দেখো। ইংলিশ প্রথমে দিচ্ছি কি, আনসিনটা আমি পড়ে দিচ্ছি, দেখে নাও। যে দ্য বয় লুকড আপ, ছেলেটি উপরে তাকালো। হি টুক হিজ হেড ফ্রম হিজ ফেস অ্যান্ড লুকড আপ অ্যাট হিজ টিচার। সে তার মুখ থেকে হাত সরিয়ে নিয়ে তার শিক্ষকের দিকে তাকালো। দ্য লাইট ফ্রম দ্য মিস্টার অলিভার টর্চ ফেল অন দ্য বয়েস ফেস। মিস্টার অলিভারের থেকে টর্চের আলোটা ছেলেটির মুখে পড়লো। ইফ ইউ কুড কল ইট টু এ ফেস, যদি আপনি এটাকে মুখ বলতে পারেন। হি হ্যাড টু আইজ, এয়ার, নোজ অর মাউথ। তার কোনো হি হ্যাড নো আইজ, এয়ার্স, নোজ অর মাউথ। তার কোনো চোখ ছিল না, কান ছিল না, নাক ছিল না, মুখ ছিল না। ইট ওয়াজ জাস্ট এ রাউন্ড স্মুথ হেড উইথ এ স্কুল ক্যাপ অন দ্য টপ অফ ইট। এটা শুধুমাত্র একটি গোলাকার মসৃণ মাথা, যার উপরে স্কুলে টুপি ছিল। অ্যান্ড দ্যাটস হোয়ার দ্য স্টোরি শুড এন্ড। এবং এইখানেই গল্পটি শেষ হওয়া উচিত। অ্যাজ ইনডিড ইট হ্যাজ ফর সেভারাল পিপল হু হ্যাভ হ্যাড সিমিলার এক্সপিরিয়েন্সেস অ্যান্ড ড্রপ ডেড অফ ইনএক্সপ্লিকেবল হার্ট অ্যাটাক্স। যেমন এটি বেশ কিছু লোকের ক্ষেত্রে ঘটেছিল যারা এই রকম অভিজ্ঞতা লাভ করে এবং অজানা হৃদরোগে মারা গিয়েছিল। বাট ফর মিস্টার অলিভার ইট ডিড নট এন্ড দেয়ার। কিন্তু মিস্টার অলিভারের জন্য এটা এখানে শেষ হয়নি। দ্য টর্চ ফেল ফ্রম হিজ ট্রাম্বলিং হ্যান্ড। তার কাঁপা হাত থেকে একটি টর্চ পড়ে গেল। হি টার্ন অ্যান্ড স্ক্র্যাম্বলড ডাউন দ্য পাথ, রানিং ব্লাইন্ডলি থ্রু দ্য ট্রিজ অ্যান্ড কলিং ফর হেল্প। তিনি ফিরে দাঁড়িয়ে পথ ধরে দৌড়াতে লাগলেন, অন্ধভাবে গাছগুলোর মধ্য দিয়ে ছুটতে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলেন। হি ওয়াজ স্টিল রানিং টুয়ার্ডস দ্য স্কুল বিল্ডিং। তখনও পর্যন্ত তিনি স্কুল বিল্ডিংয়ের দিকে দৌড়াচ্ছিলেন। কিন্তু হোয়েন হি স এ ল্যান্টার্ন সুইঙ্গিং ইন দ্য মিডল অফ দ্য পাথ, যখন তিনি দেখলেন যে পথে একটি লণ্ঠন ঝুলছে, মিস্টার অলিভার হ্যাড নেভার বিফোর বিন সো প্লিজড টু সি দ্য নাইট ওয়াচম্যান। মিস্টার অলিভার এর আগে কখনো রাতের প্রহরীকে দেখে এত খুশি হননি। হি স্টাম্বলড আপ টু দ্য ওয়াচম্যান, গ্যাসপিং ফর ব্রেথ অ্যান্ড স্পিকিং ইন কোহেরেন্টলি। তিনি হাঁপাতে হাঁপাতে প্রহরীর কাছে এসে পড়লেন এবং অসংলগ্নভাবে তার সাথে কথা বলতে লাগলেন। হোয়াট ইজ ইট সাহিব? আস্কড দ্য ওয়াচম্যান। কি হয়েছে সাহেব? প্রহরী জিজ্ঞাসা করলেন। হ্যাজ দেয়ার বিন এনি অ্যাক্সিডেন্ট? হোয়াই আর ইউ রানিং? কোনো দুর্ঘটনা ঘটেছে? আপনি দৌড়াচ্ছেন কেন? I saw something horrible. A boy weeping in the forest had no face. আমি একটা কিছু দেখেছি, কিছু ভয়ানক কিছু। জঙ্গলে আমার একটা ছেলে কাঁদছিল, যার কোনো মুখ ছিল না। নো ফেস সাহেব, মুখ ছিল না সাহেব। নো আইস, নো মাউথ, নাথিং। চোখ নেই, মুখ নেই, কিছুই নেই। ডু ইউ মিন ইট ওয়াজ লাইক দিস সাহেব? আস্কড দ্য ওয়াচম্যান অ্যান্ড রেইজ দ্য ল্যাম্প টু হিজ ওন ফেস। আপনি কি বলতে চান যে এই রকম ছিল সাহেব? প্রহরী জিজ্ঞাসা করলেন এবং নিজের মুখের দিকে বাতিটি তুললেন। দ্য ওয়াচম্যান হ্যাড নো আইস, নো এয়ার, নো ফিচার্স অ্যাট অল, নট ইভেন অ্যান আইব্রো। প্রহরীর কোনো চোখে কোনো মুখ ছিল না, কান ছিল না, কিছুই ছিল না, এমনকি ভ্রুও ছিল না। দ্য ওয়াইন্ড ব্লিউ দ্য ল্যাম্প আউট অ্যান্ড মিস্টার অলিভার্স গেট হিজ হার্ট অ্যাটাক। বাতাসে বাতিটি নিভে গেল এবং মিস্টার অলিভারের হার্ট অ্যাটাক হয়ে গেল। এবার তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। মাই প্রফেশন মিস্টার অলিভার ওয়াজ এ টিচার। পেশায় মিস্টার অলিভার ছিলেন একজন শিক্ষক। মিস্টার অলিভার রান ব্লাইন্ডলি থ্রু দ্য ফরেস্ট। মিস্টার অলিভার অন্ধকারে জঙ্গলের মধ্যে দৌড়ালেন। দ্য ওয়াচম্যান অ্যাড্রেসড মিস্টার অলিভার অ্যাজ সাহেব। প্রহরী মিস্টার অলিভারকে সাহেব বলে সম্বোধন করলেন। দ্য ওয়াচম্যান ওয়াজ ক্যারিং এ ল্যান্টার্ন। একটা লণ্ঠন হাতে নিয়ে ওয়াচম্যান এসেছিলেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াই ডিড দ্য টর্চ ফল ফ্রম মিস্টার অলিভার্স হ্যান্ড? দ্য টর্চ ফেল ফ্রম মিস্টার অলিভার, এটা ফেল হবে, ফল থেকে ফেল হবে। দ্য ফেল ফ্রম মিস্টার অলিভার্স হ্যান্ড বিকজ হি ওয়াজ টেরিফাইড আফটার সিইং দ্য ফেসলেস বয়। মিস্টার অলিভারের হাত থেকে টর্চটা পড়ে গেছিল কারণ তিনি মুখহীন ছেলেটাকে দেখে আতঙ্কিত হয়েছিলেন। হোয়াট ওয়াজ মিস্টার অলিভার্স রিয়াকশন হোয়েন হি স দ্য ফেসলেস বয়? মিস্টার অলিভার ওয়াজ হরিফাইড অ্যান্ড রান অ্যাওয়ে ব্লাইন্ডলি থ্রু দ্য ফরেস্ট কলিং ফর হেল্প। মিস্টার অলিভার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং সাহায্যের জন্য চিৎকার করতে করতে অন্ধভাবে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াতে লাগলেন। হোয়াট ডিড দ্য ওয়াচম্যান আস্ক মিস্টার অলিভার? দ্য ওয়াচম্যান asked Mr. Oliver why he was running and if there had been an accident. প্রহরী মিস্টার অলিভারকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি দৌড়াচ্ছিলেন, কোনো দুর্ঘটনা হয়েছে কিনা।
হোয়াট হ্যাপেন মিস্টার অলিভার হোয়েন ওয়াচম্যান রেজেস এ ল্যান্টার্ন টু শো হিজ ফেস? কি হয়েছিল যখন তার মুখটা দেখানোর জন্য সে ল্যাম্পটা তুলেছিল? হোয়েন দ্য ওয়াচম্যান রেজেস দ্য ল্যান্টার্ন টু শো হিজ ফেস, মিস্টার অলিভার স দ্যাট দ্য ওয়াচম্যান টু হ্যাড নো ফেস অ্যান্ড হি হ্যাড এ হার্ট অ্যাটাক। তিনি দেখলেন কি যে ওয়াচম্যানেরও কোনো মুখ ছিল না এবং এটা দেখে যে হার্ট অ্যাটাক হয়ে গেল তার। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। হোয়েন হিজ মাস্টার ওয়াজ গন, ডায়মন্ড জাম্পড অন হবে এখানে অন দ্য টেবিল অ্যান্ড ওভার থ্রু দ্য লাইটেড ক্যান্ডেল। দা হবে, তারপর আবার হবে দ্য পেপার্স ইমিডিয়েটলি কট অন ফায়ার অ্যান্ড ওয়ার রিডিউস টু এ হিপ অফ অ্যাসেস। ঠিক আছে, তো এটা একটা সেই নিউটনের গল্পটা ছিল, নিউটনের একটা কুকুর ছিল, ঠিক আছে, তার নাম ডায়মন্ড। তো সেই ডায়মন্ড একটা টেবিলের উপর লাফিয়ে তার সমস্ত কিছু পেপারসগুলোকে পুড়িয়ে দিয়েছিল। Fill in the blanks with correct form of verbs given in the bracket. Your examination will go on. এখানে উইল গো হবে, তারপরে উইল বি হবে, তারপরে হোপড হবে, তারপরে উইল অবটেইন হবে, তারপরে রিড হবে। তো দেখে নেবে ভালো করে। আমরা তারপরে আনসারগুলো যাচ্ছি। আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড দ্যার কাইন্ডস। যে এই সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজগুলো কি আছে? সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে মেইন ক্লজের উপর নির্ভরশীল যে ক্লজটা, ওটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজটা এখানে খুঁজে বের করতে হবে এবং তাকে তার নাম দিতে হবে। সাবঅর্ডিনেট ক্লজের ভাগ আছে তিনটে: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, তো এখানে দেখো পরপর। প্রথমে বলেছে উই রিড দ্যাট বুক হুইচ ওয়াজ রিটেন বাই ট্যাগর। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে? হুইচ ওয়াজ রিটেন বাই ট্যাগর, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দেখো আই ক্যান নট টেল ইউ হোয়ার দে লিভ। তো হোয়ার দে লিভ এটা নাউন ক্লজ হবে এখানে। তারপরে দেখো ডু অ্যাজ ডিরেক্ট, হোয়াই ডিড দে কল ইউ, চেঞ্জ দ্য ভয়েস, হোয়াই ওয়ার ইউ কল্ড বাই দেম। ঠিক আছে, তারপরে দেখো দ্য টিচার সেড টু রোহান মেক এ ফেয়ার কপি অফ দ্য সাম, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, দ্য টিচার টোল্ড রোহান টু মেক এ ফেয়ার কপি অফ দ্য সাম। তারপরে দেখো হি স্পোক দ্য ট্রুথ, হি ওয়াজ নট অ্যাফ্রেড অফ ইট, জয়নিং বাই ইনফিনিটিভ, হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে, টু স্পিক দ্য ট্রুথ এখানে। লেট হিম রেস্ট পিসফুলি। তারপরে দেখো বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম, চেঞ্জ ইন টু কম্পারেটিভ ডিগ্রি, বিরাট কোহলি ইজ বেটার দেন মোস্ট আদার ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম। তারপরে দেখো given below are meaning of two words which is you will find unseen passage, মানে unseen বেসিক্যালি এটা unseen passage থেকে মিনিং খুঁজতে দিয়েছে। দেখো incomprehensibly এটা হবে inexplicably, বোঝা যায় না এমন। তারপরে দেখো in a way that is not clear, ঠিক আছে, incoherently, ওকে, আর এটা হবে কি inexplicable। ঠিক আছে, তারপর আর কিছু নেই এখানে। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা সেই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো পরের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের চ্যানেলটা এরকম ভিডিওটা পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।